গর্ভাবস্থায় তোমার বেবি বাম্প কবে থেকে দেখা যাবে, পেটটা কবে থেকে বড় হতে দেখা যাবে, এগুলো দেখার জন্য, জানার জন্য একদম উৎসুক থাকো। ওইটা তখন ভীষণ একটা খুশির মুহূর্ত। কিন্তু প্রসবের পরে তোমার যে ওজনটা বেড়েছিল সেটা আবার আগের ওজনে ফিরে আসতে তোমার, আগে মানে গর্ভাবস্থার আগে যে ওজনটা ছিল সেই ওজনে ফেরত আসতে তোমার 6 থেকে 7 মাস এবং কারোর কারোর ক্ষেত্রে 2 বছরও সময় লেগে যায়। কিন্তু যেটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয় এবং সবচেয়ে বেশি সময় সাপেক্ষ হয় সেটা হলো পেটের অতিরিক্ত চর্বিটা কমানো, বেলি ফ্যাটটাকে রিডিউস করা। এখন যদি তোমাকে অনেক কড়া এক্সারসাইজ বলি, ডায়েট বলি, সেটা তোমার এই সময়ের জন্যও ঠিক নয়, বা আবার সন্তান পালন করা, নিজের যত্ন, নিজের কাজ, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু করা সম্ভবও হয়ে ওঠে না। তাই আজকে আলোচনা করব কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা একটা পানীয়, যেটা তুমি যদি খাও প্রতিদিন তাহলে তোমার বেলি ফ্যাট কমবে এবং তোমার জীবনযাত্রায় কিছু পরিবর্তন এবং তোমার খাবারে কিছু পরিবর্তন এনে কিভাবে তুমি তোমার এই গর্ভাবস্থার পরের এই বেলি ফ্যাট, পেটের অতিরিক্ত চর্বিটাকে কমাতে পারবে। প্রথমেই বলবো, ডেলিভারির পরে বা গর্ভাবস্থা পরে তোমার এই পেটের চর্বি কমানোর জন্য তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে এবং কিছু কিছু জিনিস তোমাকে ধারাবাহিকভাবে মেনটেন করতে হবে। তবেই কিন্তু অনেকটা সময় যাওয়ার পর আস্তে আস্তে তুমি তোমার দেখবে বেলি ফ্যাট কমে গেছে। দুম করে কিন্তু তুমি আজকে চাইলে এবং 10 দিনের মধ্যে, 1 মাসের মধ্যেই বেলি ফ্যাট কমে যাবে এমনটা কিন্তু একেবারেই হয় না। তোমার খাবারে চিনির পরিমাণ, ময়দার পরিমাণ একদম কমিয়ে আনতে হবে এবং বাইরের প্যাকেটজাত দ্রব্য, ফাস্ট ফুড, বাইরের খাবার, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত যেগুলো ফ্রুট জুস পাওয়া যায়, এগুলো খাওয়া কিন্তু তোমাকে একদম কমিয়ে ফেলতে হবে। কারণ এগুলোর মধ্যে যে শর্করা থাকে, চর্বি থাকে, এক্সট্রা ক্যালোরি থাকে, এগুলোতে তোমার, যদি তুমি পেটের চর্বি কমাতে চাও তাহলে সেগুলো কমাতে তো সাহায্য করবেই না, উল্টে কিন্তু ওটা বাড়িয়ে দিতে আরো সাহায্য করবে। তোমার সন্তানকে তুমি যখন স্তন্যদুগ্ধ বা ব্রেস্ট ফিডিং করাবে তখন তোমার এই সার্বিকভাবে তোমার যত ফ্যাট জন্মায়, যত ওজন আমাদের বাড়ে এই গর্ভাবস্থায়, সেগুলো সব কমাতে সাহায্য করে এবং পেটের চর্বি কমাতেও কিন্তু সাহায্য করে। এবং এটা তোমার আভ্যন্তরীণ অনেক যে হরমোনাল চেঞ্জ হয় সেগুলোও কিন্তু আবার রিকভার করতে আমাদের ভীষণ রকম সাহায্য করে এই ব্রেস্ট ফিডিং। সারাদিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জল তোমায় খেতেই হবে, তাহলে অনেকগুলো উপকার পাবে। এক, তোমার শরীরটা অনেক বেশি হাইড্রেট থাকবে, তোমার হজম শক্তি বৃদ্ধি পাবে, তোমার ব্রেস্ট ফিডিংয়ে বেস্ট মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালোভাবে থাকবে এবং সর্বোপরি তোমার চর্বি কমাতেও সাহায্য করবে। হাঁটা, দেখো অনেক সময় কি হয় না, এই সময় আমাদের কোন কোন যোগব্যায়াম আমাদের জন্য ভালো সেগুলো সব যদি আমরা ঠিকঠাকভাবে না জানতে পারি, তার প্রসিডিওর ঠিকঠাকভাবে না জানতে পারি, ভুল ব্যায়াম করার ফলে কিন্তু আমাদের উপকারের থেকে অপকার হয়ে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হলো এই সময় হাঁটা। তুমি যদি এই সময় 20 থেকে 30 মিনিট প্রতিদিন হাঁটো তাহলে তোমার যে শরীরের ফ্যাট আছে, যে চর্বিটা আছে পেটে, সেটাও কমবে এবং সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু শারীরিক উপকার তুমি পাবে। এবার বলি সেই পানীয়টার কথা যেটা ঘরোয়া উপাদান দিয়ে, ঘরোয়া পদ্ধতিতেই তুমি তৈরি করতে পারবে। 1.5 থেকে 2 গ্লাস জল, তার সঙ্গে 1 টেবিল স্পুন জিরে দিয়ে তুমি সেটাকে ফোটাতে দেবে। যতক্ষণ না পর্যন্ত যতটা জল দিয়েছো, তুমি যদি 1.5 গ্লাস জল দিয়ে থাকো তাহলে 1.5 গ্লাস, আর 2 গ্লাস জল দিয়ে থাকো তাহলে 2 গ্লাসের হাফ, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা ফুটবে। তারপর নামিয়ে নিয়ে ওই জিরে জলটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে 1 টেবিল স্পুন লেবুর রস আর 1 টেবিল স্পুন মধুর জায়গায় তুমি কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো, আর 1
ইঞ্চি আদাকে ভালো করে গ্রেট করে নিয়ে সেটাকে সুতির নরম পরিষ্কার কাপড়ে চেপে তার রসটাকে বার করে নেবে। দেখবে 1 টেবিল স্পুন মতো রস হবে, তার ওই জলটার মধ্যে মিশিয়ে দেবে। তাহলে ওই জলটার মধ্যে কি কি মেশানো হলো? জিরে, যেটা তো ফোটাতে দেওয়া হয়েছিল, তারপরে দিলে মধু আর বা গুড় আর লেবু আর আদার রস। এটা ভালো করে মিশিয়ে নিয়ে যে 1 গ্লাস জলটা হলো, ওই জলটা তুমি খালি পেটে প্রতিদিন সকালে আর একবার হলো রাত্রিবেলা এই জলটা তুমি যদি খাও প্রতিদিন মেনটেন করে একদম, তাহলে তুমি অতি অবশ্যই পেটে চর্বিটা কমতে তোমাকে সাহায্য করবে। তবে কখনোই এটা ম্যাজিকের মতো কাজ করবে সেটা কখনোই বলবো না, সময় লাগবে, কিন্তু এটা চর্বিটা কমাতে ভীষণ রকম সাহায্য করবে। এছাড়াও এটার মধ্যে আছে জিরে। জিরে কিন্তু তোমার ব্রেস্ট মিল্ককে বাড়াতে এবং সেটাও কিন্তু ভালোভাবে সাহায্য করবে। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যখনই দেখছি আমার শরীরের মেদ কমছে না, পেটে চর্বি কমছে না, তখন অনেকে কি হয় না, খাওয়া দাওয়া কন্ট্রোল করে। কিন্তু এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমার এবং তোমার সন্তানের জন্য তোমাকে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে। কারণ এই সময় তোমার শরীরে অনেক বেশি শক্তি, এনার্জির প্রয়োজন আছে। তোমার সন্তানকে তুমি যদি ব্রেস্ট ফিড করাও, তাহলে সেই ব্রেস্ট মিল্কের জন্য তোমার খাওয়ার কিন্তু খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সন্তান প্রতিপালনের জন্য তোমার এনার্জির জন্য কিন্তু খাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই খাওয়া স্কিপ করে কিন্তু কখনোই রোগা হওয়া বা পেটের চর্বি কমানো যায় না। না খেলে বরঞ্চ সেটা আরো বেশি করে চর্বি তৈরি হয়। তাই খেতে হবে, কিন্তু এই খাওয়াটা হবে পরিমিত এবং সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে তোমাকে এখানে চর্বিহীন প্রোটিন নিতে হবে, অনেক বেশি করে ফল যোগ করতে হবে। এই ফলটা তুমি যে সিজনে, যে ঋতুতে যে ফল পাওয়া যায় সেইটাই খাওয়ার চেষ্টা করবে। শাকসবজি খেতে হবে অনেকটা বেশি করে। সেক্ষেত্রে তুমি যদি মনে করো কার্বোহাইড্রেট মানে রুটি বা ভাত একটু কম খাবে, তো ঠিক আছে, কিন্তু তোমাকে অনেক বেশি করে তরকারি, ডাল এবং স্যালাড ভীষণ ইম্পর্টেন্ট, গাজর, টমেটো আর তার শসা, এগুলো দিয়ে তুমি, এগুলো ছাড়াও তুমি যেগুলো যেগুলো প্রেফার করো, তোমার চারিদিকে যেগুলো অ্যাভেলেবেল সেইগুলো অনুযায়ী, যে ঋতুতে যেটা অ্যাভেলেবেল সেগুলো, যেগুলো স্যালাড হিসেবে খাওয়া যায় সেগুলো অ্যাড করো। কিন্তু তুমি একটা ভালো পরিমাণ স্যালাড প্রতিদিন প্রতিটা খাবারের সঙ্গে, যেগুলো বড় মিল আমরা খাই সেগুলোর সঙ্গে কিন্তু অতি অবশ্যই খেতে হবে। খাওয়া ছেড়ে দিয়ে চর্বি কমাবে, এই কনসেপ্টটা যদি তোমার থাকে সেটা কিন্তু তুমি আজকেই মাথা থেকে বার করে দাও। ব্রেকফাস্ট মানে সকালবেলার জলখাবারটা সব সময় ভারী এবং পুষ্টি সমৃদ্ধ করবে। এর মধ্যে অতি অবশ্যই তোমার ডিম থাকতে পারে, কলা থাকতে পারে, এরকম যেগুলো পুষ্টি সমৃদ্ধ সকালের খাবারটা, যেটা তোমাকে সারা দিন খুব এনার্জি দেবে এবং পুষ্টির যোগান দেবে তোমাকে, সেরকম খাবার খাবে। দুপুরের খাবারটাও তুমি অল্প বিস্তর ভারী করতে পারো, কিন্তু আর মাঝখানে যে ছোট ছোট স্ন্যাক্স নেবে সেগুলো তুমি তোমার মতো করে নেবে। তোমার ডাক্তারি যেরকম ডাক্তার পরামর্শ দেবে, তোমার বডিতে যেটা প্রয়োজন সেই অনুযায়ী তুমি খাবে। আর রাত্রের খাবারটা সব সময় হালকা খাবে, তাড়াতাড়ি খাবে। সে খাওয়ার পরে তুমি 1.5-2 ঘন্টা জেগে থাকো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাবারটা যেন হয় হালকা। তাহলে এটা তোমার চর্বি কমাতে অনেকটা সাহায্য করবে। সব শেষে বলবো, নিজে নিজে ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো বিশেষ ডায়েট কিন্তু তুমি নেবে না। বিশেষ করে সিক্স সেকশনের পর, যাদের সিক্স সেকশনে ডেলিভারি হয়েছে, তাদের কিন্তু 6 মাস পর্যন্ত, এবং যারা ব্রেস্ট ফিড করায় তাদেরও কিন্তু 6 মাস পর্যন্ত কোনো রকম ডায়েট না মানার কথা চিকিৎসকরা কিন্তু বলেন। ডাক্তাররা কিন্তু সবসময় এটা অ্যাডভাইস করেন যে কোনো রকম ডায়েট এই সময় না মানা। কারণ বাচ্চা ব্রেস্ট ফিড করছে, তোমার শরীর রিকভার হচ্ছে, তাই হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। তাই একটু 6টা মাস অপেক্ষা করো, তারপরে সমস্ত রকম কিছু কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তোমার শরীর, তোমার ওজন, উচ্চতা সমস্ত কিছু অনুযায়ী তুমি তোমার ডায়েটটা প্ল্যান করবে এবং সেই অনুযায়ী
চলবে। এছাড়া কোনো বিশেষ খাবার বা যদি খেতে গিয়ে দেখো তোমার কোনো অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু সেই খাবারটা ইমিডিয়েট বন্ধ করবে। কোনো রকম গ্যাস হচ্ছে, কোনো কিছু হচ্ছে, তাহলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও। তিনি যেরকমভাবে বলবেন তুমি কিন্তু সেটাই করো। কারণ এই সময়টা ভীষণ আ গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময়টাকে ভীষণ সচেতন থাকো, সতর্ক থাকো। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। সবসময় হাসি খুশি থাকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।